সাকিব খান পূর্ণিমা ছিল, তারা আসে নাই, লেট করছে। রাজ্জাক ভাই বলে আমি গেলাম। অসাধারণ অসাধারণ। এই প্রযোজক সমিতির কোনো মিটিং হইলেও রাজ্জাক ভাই সেখানে এসে দুইটা কথা বললে সেটাই কহিত। আমাদের পরিচালক সমিতিতে এসে বহুবার রাজ্জাক ভাই কথা বলেছে যে তোমরা যে জেনারেশন আসতেছে এই জেনারেশনগুলোকে অন্তত এইটা বলো, একটা সঠিক চিত্রনাট্য নিয়ে যা তারা যেন কাজ করে। আমি যখন সেক্রেটারি, একদিন সকাল 7টার সময় রাজ্জাক ভাই, আমার শুটিং, রাজ্জাক ভাই এসে হাজির। সাকিব খান পূর্ণিমা ছিল, তারা আসে নাই, লেট করছে। রাজ্জাক ভাই বলে আমি গেলাম। তারপরে যাওয়ার সময় বললো তোমার ছেলে মেয়েরা আসলে আমাকে বললো ফোন করো। কখন আসছে খালি আমাকে এটা বললো। তারপরে 8:30টার মধ্যে ওরা আসছে। আসার পরে আমি তো দেখলাম রাজ্জাক ভাই ছাড়া তো আমার সিকোয়েন্স নাই। তো আমি আইসে আমার অফিসের কিছু কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করতেছি। এর মধ্যে দেখা গেল সাকিব পূর্ণিমা আসছে। আমার সিরিজটা এসে বলতেছে ওরা আসছে। আমি বললাম যে ওদেরকে স্টেশনে পাঠাও। তারপরে সেখানে দেখা গেছে যে তারা আসার পরে আমি বললাম যে তোমরা আসলা, কিন্তু কালকে উনি একটা প্রোগ্রাম দিয়ে গেছে যে এইভাবে আমি আসলে তোমরা কি আসতে পারবা? তোমরা বললে হ্যাঁ আমরা আসবো। উনি 7টায় এসছে, হাফ অ্যান আওয়ার ছিল, উনি চলে গেছে। এখন আজকে যে এই যে বন্ধন বাণিজ্যিত, যার ঘর থেকে একটার পর একটা ছবি বানাচ্ছি আমি, ফুল নেবেন স্বপ্নের বাসন, এই যে চলে গেল, এখন বিষয়টা কী দাঁড়াবে? তখন বলছে যে তাহলে আমরা সরি বলি ওনাকে, আমরা টেলিফোন করি। তারপরে আমি সাকিবকে বললাম ঠিক আছে তুমি কথা বলো। তা বললো যে আঙ্কেল সরি, আমি 5 মিনিটের মধ্যে কোত্থেকে রাজ্জাক ভাই চলে আসলো। যে এটা ইতিহাস, কখনো একবার চলে গেলে আর আসে না। আমি বুঝতে পেরেছি শেষ পর্যন্ত একবার এটা। তারপরে আসার পর বলছে দেখো তোমাদের সাথে আমি কথা বলে গেলাম কালকে, তোমাদের আসা উচিত ছিল। এইটা আমাদের একটা প্র্যাকটিস। আমরা যা বলতাম ডাইরেক্টর তাই করত, 7টায় বললে 7টাই করত। তোমার ডাইরেক্টর কিন্তু আমি এসে তাকে পাইছি, কিন্তু তোমরা এই যে হিসাবটা করতে পারো না, এটা খুব দুঃখজনক। কেন পারবা না? আমি তো ফজরের নামাজ পড়ার পরে আমি তো ঘুমায় যেতে পারতাম, আমি তো ঘুমাই নেই, আমি তো চলে এসেছি। কারণ ওর কাজের লোড আছে, কাজটা ভালো করে করতে গেলে, আর ও ধরে কাজ করে, এই কারণে তাকে একটু সময় যদি তোমরা না দাও তাহলে তো হবে না। এই যে একটা গার্জিয়ানশিপ ইন্ডাস্ট্রিতে কই। তার পরবর্তীকালে মান্নার ভিতরে কিছুটা পেয়েছি। মান্নাও চেষ্টা করতো। একসময় জসিম ভাই তো অক্লান্ত পরিশ্রম করতো ফিল্মের জন্য, ভালো ছবি কীভাবে বানানো যায়। এই যে ভালো ছবি বানানো যায় রাজ্জাক ভাই, মাঝখানে জসিম সাহেব, পরবর্তীকালে মান্না। ভালো ছবি কীভাবে বানানো যায়, খালি আসলাম মেকআপ দিলাম, তাৎক্ষণিক কিছু পারফরমেন্স করে চলে গেলাম না, প্রজেক্টটা ভালো হবে কিভাবে। এই যে একটা আন্তরিকতা, কিংবা এই যে সবাইকে নিয়ে একটা সুন্দর কিছু করার জন্য যে প্রচেষ্টা, এটা রাজ্জাক ভাইয়ের ভিতরে ছিল।